বুঝতেই পারছেন আকাশের কন্ডিশন। সব থেকে যেটা ভালো লাগছে, একটু হাওয়া দিচ্ছে, কিন্তু আকাশ গুমোট হয়ে আছে। মেঘও হচ্ছে না, বিদ্যুৎও চমকাচ্ছে না। কি বিরক্তকর একটা ভাব, পরিস্থিতি যে কি বলবো। এই নিয়ে আজকে 4-5টা দিন কেটে গেল, গরমের ভাব কাটছে না। কি আর করব, এইভাবেই চলতে হবে। যাই হোক, নতুন নতুন সদস্যদের সাথে আমার অনেক পরিচয় হয়েছে। আমারও নিজের সাথে পরিচয় হচ্ছে, আপনাদের সাথে পরিচয় হচ্ছে, বেশ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে প্রচুর প্রচুর জল খাবেন। আর কি বলবো বলুন, প্রতিদিন একই কথা। কারণ নিজে ভালো থাকলে তবেই না আপনি অন্যকে ভালো রাখতে পারবেন। ওই জন্যে কী করে নিজে ভালো থাকবেন সবসময় সেটাই চেষ্টা করবেন। আপনি ভালো থাকলে তবে সবাইকে ভালো রাখতে পারবেন। এই করতে করতে ঘরে চলে এলাম। কাজগুলো করতে হবে, আমাকেই তো করতে হবে বলুন। ওই যে বললাম, নিজে ভালো না থাকলে কাজ করতে পারবো না। সমস্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করলাম। আর এইগুলো সব নিচ থেকে ভাঁজ করেই নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে সব এলোমেলো অবস্থায় ছিল, অতগুলো ওরকমভাবে আনা যেত না ভাঁজ না করলে। ভালোই হলো, একদিকে আমার সব ভাঁজ করে যেহেতু নিয়ে এসেছিলাম, এক একটা জিনিস এক একটা জায়গায় উঠিয়ে দিতে পারলাম। আমার জিনিস আমার জায়গায়, মেয়ের জিনিস মেয়ের জায়গায়, মেয়ের বাবার জিনিস মেয়ের বাবার জায়গায় দিয়ে খাটটা একটু পরিষ্কার করে নিলাম। খাট পরিষ্কার করে নিয়ে এই দুটো ম্যাক্সি ছিল, ম্যাক্সিগুলো আলনাতে তুলে রাখলাম। কাজ করতে করতে আর ভালো লাগে না কাজ করতে। এই গরমে আর খুব কষ্ট। আমার শীতকালটা যে কী প্রিয় কাল, সে যে কী করে বোঝায় বলুন। অনেকেরই মনে হয় শীতকাল খুব প্রিয় কাল, কিন্তু আবার অনেকের মুখেই শুনেছি গরমকাল তাদের কাছে নাকি খুবই প্রিয়। কী করে যে হয় গরমকাল প্রিয় তাদের, আমার একবার তাদেরকে দেখতে ইচ্ছা করে। বিশ্বাস করুন যে কী করে তাদের কাছে গরমকালটা প্রিয় হয়। এই ঘড়িটা আজকে না হলেও 2 দিন হলো চার্জ দিচ্ছি, ফুল চার্জ দিচ্ছি, কিন্তু কিছুতেই খুলতে পারছি না। কি হয়েছে কে জানে, বুঝেও উঠতে পারছি না কি হয়েছে। ওর বাবা এই ঘড়িটা ব্যবহার করে, 2 দিন ধরে পড়তে পারছে না। বারবার চার্জ দিচ্ছি, কিন্তু মানে ওর বাবা মানে আমাকে বুঝতে ভুল করছে যে বোধহয় আমি চার্জ দিচ্ছি না, কিন্তু চার্জ দিয়েও কিচ্ছু কাজ হচ্ছে না। যাই হোক, বোতলগুলো সব এখানে পড়েছিল, সব নিয়ে ওই ঘরে চলে গেলাম। বোতলগুলো ভরতে হবে, গরমকালে তো বোতল ভরা ছাড়া আর কোনো কাজ নেই। এটা দেখে কিছু বুঝতে পারছো কিনা জানি না, ঘরটা একটু ওলট পালট করা হয়েছে। এইখানটাতে এইটা ছিল, এইখানটা রেখেছিলাম। যেহেতু এদিকে বাইরেটা ভাঙা হয়ে গেছে, তোমাদের দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, সেই জন্য দরজাটার কোনো কাজ নেই মনে হলো আমার। তাই দরজাটার দিকে এটা রেখে দিলাম, রেখে দিয়ে তারপরে এটাকে এখানে রেখেছি। বইগুলো মেয়ে সরিয়ে ফেলবে, আর একটু এদিক ওদিক করলাম, চেঞ্জ ভালোই লাগে। এইখানটা দিয়ে সমস্ত গোছানো হয়ে গেছে, আল্লা টাল্লাগুলো সব গোছানো কমপ্লিট। দেখো তো কেমন লাগছে এবার পুরো ঘরটা আমার। আমার মাঝে মাঝে একটু এদিক ওদিক করতে ভালো লাগে। এখানে শুয়েছিলাম বলে তাই বালিশ বিছনাগুলোর এই অবস্থা ঠিক করবো। তাছাড়া এমনি পুরো ঘরটাই সুন্দর করে গুছিয়ে নিলাম, ভালোই লাগে। মাঝে মাঝে একটু চেঞ্জের প্রয়োজন আছে। ওকে আগে না জিজ্ঞাসা করে কি করে নেবো ওর জন্য। অ্যাকচুয়ালি দিদির সাথে আমার ফার্স্ট টাইম দেখা হলো। আমরা যেখানে বসি আর কি আড্ডা মারি, সেখানেই একদম, হ্যাঁ, দিদির বাড়ির পাশে। তোমাকে রাস্তায় আমরা প্রায় দেখি। হ্যাঁ, রানাঘাটের মানুষ তো চিনবেই। খুব ভালো লাগলো আর কি দিদির সাথে কথা বলো। দিদি এসে কথা বললে এটা সব থেকে বড় ভালোবাসা, এর থেকে বড় কি হতে পারে। কিন্তু লাইফস্টাইল চ্যানেল, দিদি বলো লাইফস্টাইল চ্যানেলের উপরে ভিডিও বানায়, তো অবশ্যই দিদিকে সাপোর্ট করো। আর দিদি চেষ্টা করছে, হাউস ওয়াইফ, অবশ্যই হাউস ওয়াইফের পাশাপাশি যদি ভিডিও বানাতে চেষ্টা করে, তার অবশ্যই অনেক বড় স্পিড থাকে। তো স্পিডটা নিয়ে এগোতে যেমন চেষ্টা করছে, মধ্যে কোচি করে বলে দাও, কোচিং করে তোমরা অবশ্যই সাপোর্ট করো। তো প্লিজ ভালোবাসা রেখো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। আমার খুব ভালো। সব কথা দিয়েই দেখি, সব কথা দেখি। চলো, আমরা তো সবাই পাহাড়ে যাচ্ছি। চলো অবশ্যই সবাই বেশি করে তাই কবে? আমরা যাচ্ছি জুন মাসে। আচ্ছা আচ্ছা মা মনে হয় যাবে, মাও যাবে। আচ্ছা। মা যাবে, স্নেহা যাবে। পরিবারের প্রত্যেকটা আমার খুব ভালো লাগে। বাবা ভালো, মা ভালো। বাবাই শুধু যেতে পারবে না, বাড়ি দেখবে কে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ। মা মেবি যাবে, স্নেহারা সবাই, ওরা সবাই যাচ্ছে। আচ্ছা। আমি যাচ্ছি, আমি তো যাচ্ছি। তার সাথে আরো অনেক হ্যাঁ, তবে ব্লগ করে দেখবো। সবাই মিলে যদি যাওয়া যায় ভালো লাগে, মজা হয়। আমরা আবার জুলাই মাসে ঘুরে যাচ্ছি। তো জুলাইতেই করি তাহলে। ঠিক
ভালো লাগবে। ঠিক আছে মেয়ের জন্য স্কুল ড্রেসটা ঠিক করে নিয়ে এলাম। স্কুল ড্রেসটা একটুখানি গন্ডগোল হয়েছিল, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, ওটাকে ঠিক করে নিয়ে এলাম। আর হচ্ছে দুটো মোজা কিনে নিলাম, মোজাগুলো নষ্ট হয়ে গেছে, এই যে দুটো মোজা। আর এখানে একটা বারমুডা আর দাদার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে এলাম। এই যে একটা বারমুডা আছে, একটা গেঞ্জি আছে, কালকে যখন খুলবো তখন দেখাবো। আজকে আর খুললাম না, খুললে আর ভাঁজ করতে পারবো না। কারণটা তো বারমুডা, বামফ্রাম, বুমচাম সবাই জানেন। আর গেঞ্জিটা ভালো হয়েছে, হাত কাটা গেঞ্জি, দোকানে যাই খুব কষ্ট হয়, এটা পরে যায়। আজকে এই দুটো জিনিস কিনে নিয়ে এলাম দাদার জন্য। আজকে খুব গরম করছে, আজকে বলে না 3 দিন ধরে গরম পড়েছে ভীষণ। শুনছি 22 তারিখ অবধি এই গরমটা থাকবে। থাক, আর কি করবো, যেরকম ইয়ে সেরকমভাবে চলতে হবে, কিছু করার নেই। তা যাই হোক, বাজার থেকে এলাম। বাজার থেকে আসার পথে আমি ওই আমাদের একজন ফুড ব্লগার শুভজিৎ বলে, ওর সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে দেখা করলাম, একটু কথা বললাম, কথা টথা বলে একটুখানি ভিডিও টিডিও করেছি। যাই হোক, ওর ভিডিও আমি প্রতিদিন দেখি, এভরিডে দেখি। ওকে এবং ওর পরিবারের প্রত্যেককে আমার ভীষণ ভালো লাগে, আর ওর ভিডিও দেখতেই আমার ভীষণ ভালো লাগে। সেই জন্যে ওই আজকে দেখলাম বলে, প্রতিদিনই দেখতে পাই, প্রতিদিনই ভাবি যাবো যাবো, কিন্তু আর সাহসে কুলিয়ে ওঠে না। তা আজকে গেলাম, সত্যিকারে দেখা করতে গেলাম। না, মানুষটা খুব ভালো, কথা বলেও খুব ভালো লাগলো। পরে ব্লগে দেখবেন আমার ওর সঙ্গে কথা বলেছি, ওর সঙ্গে মিট আপ করেছি, সবই রয়েছে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই রাখছি। আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না আজকে, কারণ হচ্ছে একটু কাজ আছে আমার, সেই কাজগুলো আমি করবো। এবার কাজগুলো করতে করতে কী হয় বলুন তো, অনেক রাত হয়ে গেলে না আমার আর ভিডিও করতে, গুড নাইটটা যে করবো আমার আর মাথা থেকে বেরিয়ে যায়, তখন অনেক রাত হয়ে যায় ভিডিওটা গুড নাইট করতে। তাই জন্য আজকে আমি এখানেই বলছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে প্রচুর প্রচুর জল খেও, আর প্রচুর ফল খেও। আর কি বলবো, আর কিচ্ছু বলার নেই, আমিও যা করছি তোমরাও তাই করো। প্রচুর ফল খাচ্ছি, তরমুজটা বিশেষ করে খেও। আর জল তো ভীষণ খেতে হবে, প্রচুর পরিমাণে জলের ঘাটতি হলে জল খাবে, না হলে কিন্তু নানা সমস্যা দেখা দেবে। আর যতটা পারবে সকালবেলাটা না বেরোনোই ভালো, এড়িয়ে চড়াই ভালো। এত গরম পড়েছে, হিটস্ট্রোক হয়ে গেলেই তো মুশকিল। বিকেলবেলাটা যা কাজ থাকবে বিকেলবেলাটা করো। জানি সব কাজ বিকেলবেলা হয় না, অনেক কাজ থাকে যেগুলো সকালবেলা করতে হয়। ঠিক আছে, সকালবেলা করলে খুব কেয়ারফুলি, খুব নিজেকে খুব ভীষণভাবে আটঘাটভাবে বেঁধে সেইভাবে কাজ করতে দেও, যেন নিজের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, আজ এখানেই রাখছি। যাওয়ার আগে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করো। আর যারা যারা তুমি আমার ব্লগটা দেখছো সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখোনি, এখনও সাবস্ক্রাইব করোনি, দেখছো অত সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আশা করি তোমাদের আমার ভিডিও খুব খুব ভালো লাগবে। টাটা, গুড নাইট।